হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আলোচনা করব মালদ্বীপে বর্তমান ভিসার যে পরিস্থিতি, বা মালদ্বীপে যারা বর্তমানে নতুন কিছু লোক ঢুকছে বা নতুন পুরন মিলিয়ে সব কিছুর যে পরিস্থিতি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, সবচেয়ে বড় কথা কি, আমি প্রথমে একটা কথা বলি। আমি অনেক আগেও বলছি যে বর্তমানে কেউ ফ্রি ভিসায় ঢুকবেন না, কারণ ফ্রি ভিসায় মালদ্বীপে কোনো নিরাপদ নাই। তারপর হয়েছে কি, দেখেন, আমি একটা জিনিস কালকে না পরশু দিন 2 দিন আগে ফলো করলাম। সেটা হচ্ছে কি, বর্তমানে এই দেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। দেখা যাইতেছে পুলিশ যখন রেড দিবে তখন কিন্তু আপনাকে যদি হাতের কাছে পায়, আপনার ভিসা ঠিক থাকলেও আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। কারণ এই দেশে ফ্রি কোনো ভিসা নাই। আপনি যার নামে আসবেন ঠিক তার আন্ডারেই আপনাকে কাজ করতে হবে। তো এই জন্য বলি, দেখেন, অনেক ভাই বিরাদার আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই, আমরা তো মালদ্বীপ যাইতে চাইতেছি, তো কিভাবে যাব, বা ফ্রি ভিসায় গেলে এই কাজ করতে পারবো কিনা, ওই কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। ভাই, আপনি ফ্রি ভিসায় যদি আসেন, হ্যাঁ, ফ্রি ভিসায় আসলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবেন। এখানে কিন্তু ওই সৌদির মতো ওই সিস্টেম না। যেমন সৌদি একটা সিস্টেম আছে কি, ছোটো ভিসা বড় ভিসা, আসলে ওই রকম না। এখানে আসলে আপনি যে কোনো ধরনের কাজ বাজ করতে পারবেন, সমস্যা নাই, ভিসায় একই। এবং কি মনে করেন যে বর্তমানে মালদ্বীপে যা লোক ঢুকছে ফ্রি ভিসায়, মালদ্বীপের রাজধানী, তার নাম হচ্ছে মালে, সেখানে কিন্তু অনেকটাই খুব ভয়াবহভাবে লোকজন জীবনযাপন করতেছে। একত পুলিশের ভয়, দ্বিতীয়ত মনে করেন যে কোনো কাজ কাম নাই। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা আসতে চাচ্ছেন দয়া করে কেউ ফ্রি ভিসায় আসবেন না। তারপরে দেখেন, এই দেশে ফ্রি ভিসার লোকের বর্তমানে এমনিতেই নিরাপদ নাই। তারপরে 2 দিন আগে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটছে, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। সেটা হলো কি, দুই কিছু মাফিয়া চক্রের লোক একটা লোককে আটক করছে এবং কি মুক্তিপণ্য দাবি করছে। তো সেখান থেকে জিনিসটা আস্তে আস্তে মানুষের মাঝে ছড়িয়ে পড়ার পরে মালদ্বীপের পুলিশ সেই মিশনে সাকসেসফুল হয়েছে এবং কি সেই প্রতারকদেরকে ধরে ফেলছে। এবং কি দেখেন, বর্তমানে মালদ্বীপ যা অবস্থা, এমনিতে মনে করেন যে শুধু মালদ্বীপ না, যে কোনো বিশ্বের যে কোনো দেশে যান, বাঙালিদের তেমন একটা চাহিদা বা তেমন একটা স্বাদ আহ্লাদের কোনো স্থান ওখানে নাই। কারণ বাঙালিদের সবসময় মনে করেন যে মানুষ একটু অবহেলার চোখে দেখে। দেখেন, সাধারণ আপনি দেখেন, আপনি ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে আসবেন, একটা ইন্ডিয়ার যে মর্যাদা বা যে সম্মান পাবে, বা একটা শ্রীলঙ্কা নেপালি যে সম্মান পাবে, আপনি বাংলাদেশি লোক কিন্তু সেই সম্মান বা সেই মর্যাদাটা কখনোই পাবেন না বিদেশের বাড়িতে, সেটা যে কোনো রাষ্ট্রে হোক। হ্যাঁ, তো এই জন্য বলতেছি, বর্তমান এই দেশে ফ্রি ভিসায় মানুষ এমনিতেই আতঙ্কে আছে, এমনিতেই পুলিশের লোকজন ধরতেছে। আর বেশিরভাগই মনে করে যে বাঙালি ধরা খাইতেছে, বাংলাদেশের লোক ধরা খেয়ে মনে করেন যার যার নিজ নিজ দেশে ফেরত যাইতেছে। তো আবার এর ভিতরে দেখা যাইতেছে যে এরকম একটা চক্রান্ত লোক, তারা এরকমভাবে একটা ষড়যন্ত্র এরকম একটা কাজ করছে, যা কখনো আমরা কী করতে পারিনি। আসলে বাঙালি বলে কথা, কোনো জায়গায় মাথা উঁচু করে কথা বলার মতো কিছু কিছু লোক আছে, তারা পরিস্থিতি রাখে না। তো এই জন্য বলতেছি যে যারা বর্তমানে আসতে চাইতেছেন, দয়া করে কেউ ফ্রি ভিসায় ঢুকবেন না। অনেক সময় দেখবেন, আপনারা একটা জিনিস ফলো করবেন, যে আমি যে সমস্ত ভিডিওগুলো করি, যদি আপনারা সেই ভিডিওগুলো দেখে সেই সব কোম্পানিতে আসতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা কি, দেখেন, যদি আপনারা এখানে আসেন, মালদ্বীপে আসেন, কোম্পানি, হ্যাঁ, অনেকেই কমেন্ট করেন ভাই এইটাই কি ওইটাই কি। আসলে ভাই দেখেন, আমি মালদ্বীপের সিম্পল একজন ওয়ার্কার, আমি মূলত কোনো ইউটিউবার না, আমি সিম্পল একজন ওয়ার্কার। আমি কিন্তু সারাক্ষণ ডিউটি থেকে, দেখেন এখনও কিন্তু ডিউটি ইউনিফর্ম পরেই আছি, ডিউটিতে আছি। তো এখন একটু রেস্ট টাইম ছিল 10টায়, মালদ্বীপের 10টা থেকে 10:30 পর্যন্ত আমাদের আধা ঘন্টা ব্রেক টাইম থাকে। সেই ব্রেক টাইমে মাঝে দেখা যাইতেছে একটু সময় পাই। তো এই জন্য বলি, অনেকের কমেন্ট করেন ভাই, আমরা কিন্তু কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ দেখা যাইতেছে অনেক সময় ফলো করি আমরা যে কমেন্টগুলো বেশি হয়েছে সেই কমেন্ট অনুযায়ী একটা ভিডিও বানানোর জন্য। তো এই জন্য বলি যে দেখেন, আমি যে কয়টা ভিডিওতে কোম্পানির নাম বলছি, এবং কি যে সবটা কোম্পানিতে কিন্তু সেম না। কিছু কিছু সরকারি কোম্পানি আছে, যেমন এমটিসিসি কোম্পানির একটা ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা, এবং কি অনেক ভালোবাসায় পেয়েছি আপনাদের কাছ থেকে। তো এই জন্য বলতেছি যে দেখেন, সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, এটাতে আসতেও যেমন টাকা কম বেশি, বেতনও কিন্তু টাকা কম বেশি, সুযোগ সুবিধাতেও ওই রকম।
কিছু কিছু সময় আছে আপনি দেখেন সরকারি একটা কোম্পানিতে আসলে যে এক্সট্রা কিছু মানে টিপস পাওয়া যায় বা এক্সট্রা কিছু টাকা পয়সা পাওয়া যায়, ওখানে কিন্তু প্রাইভেট কোম্পানিতে আসলে সেগুলো পাওয়া যায় না। তো এই জন্য বলি যে দেখেন কোম্পানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কটা কোম্পানি ভিডিও দিয়েছি সব কটা ভালো ভালো কোম্পানি এবং কি নাম করা কোম্পানি, আপনারা চাইলে আসতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে বেতন কম আর বেশি, কিন্তু বেতন 100% গ্যারান্টি। তো এই জন্য বলি যে বর্তমানে রাজধানীতে দেখেন বিশেষ করে যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে। এক তো পুলিশের ভয়, দ্বিতীয়ত মানে কাজকাম নাই বললেই চলে। বর্তমান ফ্রি বিশাল লোকের কাজকাম নাই বললেই চলে, একবারই সংকটের ভিতরে যাচ্ছে। তো যারা আসবেন দয়া করে বুঝে শুনে, বা আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে যোগাযোগ করে ভালো একটা কোম্পানিতে ঢুকেন। আলহামদুলিল্লাহ বিদেশের লাইফটা ভালো হইলে ভালো, বুঝছেন, বিদেশের লাইফটা ভালো হইলে খুবই ভালো, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু দুঃখের শেষ নাই। এই জন্য আপনাদেরকে বলি কেউ যাই না শুনে টাকা পয়সা খরচ করে কেউ ভোগান্তিতে পড়বেন না। আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে আসেন, ভালোভাবে জীবনযাপন করেন, এটাই আমি চাই। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, আর যদি আমার মানে ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে মালদ্বীপের যে কোনো তথ্য আমি দিতে প্রস্তুত আছি, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই আমিও আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।